রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে কোনো দিন হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? দিন মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অথবা ওনার থেকে উনি যেটা করেন নাই সেটা আমাদের করার কোনো প্রয়োজন নেই। একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, আর আপনি ওনার দিকে নিসবত করে হাদিস মনে করে এই দোয়াটি পড়তেছেন, এটা কিন্তু অনেক বড় গুনাহের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছা করে আমার নামে কোনো বানোয়াট কথা বলবে, কিয়ামতের আগেই সে তার জন্য জাহান্নামে একটি ঘর নিজে সে তৈরি করে নিল। নাউজুবিল্লাহ। টয়লেট করলে তাহলে 3টা ঢিলে ব্যবহার করা, এগুলি হাদিসে আসছে, এগুলি আমরা সবাই জানি। এক্ষেত্রে আমাদের কিছু ভুল আমল আছে। একটি ভুল আমল হলো মলমূত্র ত্যাগের পরে পবিত্রতা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পানি দিয়ে হোক ঢিলে দিয়ে হোক। কিন্তু এখানে 2টা বিষয় আছে। কয়টা বিষয় আছে? একটা হলো পবিত্রতা, আরেকটি হলো সতর্কতা। একটি হলো পবিত্রতা, আরেকটি হলো সতর্কতা। একজন ব্যক্তি বাথরুমে যাওয়ার পরে যখন সে তার হাজত সারবে, এরপরে সে পবিত্র হবে বসা অবস্থায়, ঢিলে অথবা পানি দিয়ে অথবা পানি ঢিলে একসাথে। কি অবস্থায়? বসা অবস্থায়। এটা হাদিসে পাওয়া যায়, অনেক হাদিস। এ বিষয়ে কোনো ভিন্ন মত নেই। আরেকটি হলো সতর্কতা। সেটা কি? আমাদের অনেকে ইস্তেঞ্জা করার পরে যখন ঢিলা নেয় তখন কি করে? দাঁড়িয়ে যায়, একটু হাঁটে, গলা খাকুরি দেয়। এটা করে কি না? কিছু কিছু লোক এটা করে, কেউ কেউ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম কখনো ঢিলা ব্যবহারের সময় দাঁড়িয়েছেন বা হাঁটাহাঁটি করেছেন, গলা খাকুরি দিয়েছেন, এই মর্মে কোনো হাদিস নেই। ওনারা ইস্তেঞ্জার পরে ঢিলা ব্যবহার করেছেন, পানি ব্যবহার করেছেন, সেটা বসা অবস্থায়। কি অবস্থায়? বসা অবস্থায়। কখনো তারা ঢিলা নিয়ে দাঁড়িয়েছেন, হাঁটাহাঁটি করেছেন, এটা পাওয়া যায় না। সুনান ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদ, এই 2টা হাদিসের কিতাবে একটি দুর্বল সনদে একটি হাদিস পাওয়া যায় যে প্রস্রাব করার পরে বসা অবস্থায় ব্যক্তি তার পুরুষাঙ্গ 3বার টান দিবে। এটা একটা হাদিস পাওয়া যায় ভালোভাবে পবিত্র হওয়ার জন্য। কিন্তু দাঁড়ানোটা, হাঁটাহাঁটি করাটা কোনো হাদিসে নেই। পরবর্তী ইমামদের কেউ কেউ বলছেন যে কিছু লোক এমন থাকে অসুস্থ, যদি একটু হাঁটে, গলা খাকুরি দেয়, তাহলে তার শরীর থেকে আর প্রস্রাবের কোনো বিন্দু পরিমাণ যাতে শরীরে না থাকে, ভালোভাবে যাতে পবিত্র হয়, এই জন্য ওনারা হাঁটার কথা বলেছেন। এটা আমভাবে না, এটা হলো কেউ যদি কি হয়, অসুস্থ হয়, মাজুর হয়, এরকম কোনো লোক থাকতে পারে যে স্বাভাবিক প্রস্রাব করলে তার পুরা প্রস্রাবটা বের হয় না, একটু হাঁটলে পবিত্রতাটা বেশি আদায় হবে, তার ক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু ঢিলে কুলুক মানেই হলো হাঁটা, হাঁটতে হবে, এটা কোনো ফকিহ এই কথাটা বলেন নাই। এটা সুন্নাহর খেলাফ হবে। কারো যদি প্রয়োজন হয় তাহলে উনি কি করতে পারে? হাঁটতে পারে, একটু করতে পারে পর্দার আড়ালে বা বাথরুমের ভিতর, বাহিরে না। কিন্তু ঢিলে কুলুক ব্যবহার করতেই হাঁটবেন, এটা কোনো হাদিসে পাওয়া যায় না, ওনাদের কোনো আমল পাওয়া যায় না। বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? সুন্নাহর ভিত্তিক আমল করলে আমলটা আপনি বেশি সওয়াব পাবেন, আর সুন্নাহর বাহিরে গেলে সওয়াব হতেও পারে, নাও হতে পারে। সেজন্য কেউ যদি মাজুর হয়, কারো যদি সমস্যা থাকে, তাহলে সে বাথরুমের ভিতরে হাঁটতে পারে, বাহিরে না। আর প্রয়োজন না হলে কোনো হাঁটার প্রয়োজন নেই। পবিত্রতা কেন্দ্রিক আরও কিছু মাসালা আছে, আমরা অনেক সময় ভুল করি। অনেকে আমরা দোয়া পড়ি না, ডান পা দিয়ে প্রবেশ করি, বা অনেকে ইস্তেঞ্জা করে মলমূত্র ত্যাগের পরে ঢিলে কুলুক ব্যবহার করে না, পানি নেয় না। পরে যদি নামাজের কথা বলা হয় তখন বলে যে ভাই আমার তো কাপড় নাপাক। এরকম লোক আছে কিনা? যদি বলে যে ভাই নামাজ পড়তে আসো, আমার তো কাপড় না, তা আপনার কাপড় নাপাক হবে কেন? আপনি ঢিলে ব্যবহার করবেন না? আপনি যদি পানি নিতেন, ঢিলে নিতেন, তাহলে কি কাপড় নাপাক হতো? তো কাপড় নাপাকের ওজরে নামাজ ত্যাগ করা জায়েজ হবে কিনা?
তো আপনি কাপড় নামাজ বলতেছেন নামাজ পড়বেন না, এটা তো হচ্ছে না। আপনাকে নামাজ পড়তেই হবে, আপনি ওইভাবে পবিত্র হবেন, তাহলে আর নামাজ আপনার মিস যাবে না। এই বিষয়টা খেয়াল করবেন। অনেক যুবক আছে এই বিষয় খেয়াল করে না, নামাজের কথা বললে ওনারা বলে যে আমার তো শরীর অপবিত্র, আমি মসজিদে যেতে পারবো না। আপনি ইস্তেঞ্জা করার পরে পবিত্র হবেন, তাহলে আপনার আর কোনো কি থাকবে না, সমস্যা থাকবে না। এই হলো পবিত্র কেন্দ্রিক। পবিত্রতা কেন্দ্রিক আরেকটি বিষয় আছে, সেটি হলো আমরা যখন ইস্তেঞ্জা করব সেটা একটি আবদ্ধ জায়গায় হবে, রাস্তার পাশে না, গাছের ছায়ায় না, যেখানে মানুষ কি করে চলাফেরা করে। অনেক লোক আছে যেখানে সেখানে কি করে ইস্তেঞ্জা করে, প্রস্রাব ধরছে, ব্যাগ ধরছে, রাস্তার পাশে উনি ইস্তেঞ্জা করতেছে। না, এটা করা যাবে না। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইত্তাকুল লাঈনান, ইত্তাকুল লাঈনাইন, তোমরা দুই শ্রেণীর লোক থেকে বেঁচে থাকো। দুইটা কাজ, যে দুইটা কাজের কারণে তোমাদেরকে মানুষ লানত করবে, তোমাদেরকে মানুষ অভিশাপ দিবে, এই ধরনের দুইটা কাজ থেকে তোমরা কি থাকো। কয়টা কাজ থেকে? দুইটা কাজ থেকে। দুইটা কাজ এমন আছে যে দুটা কাজ যদি কোনো মানুষ করে তাহলে অন্যান্য মানুষ তাকে কি করবে, লানত করবে। কি করবে? এরকম দুটা কাজ থেকে তোমরা বেঁচে থাকো। ক্বালু, সাহাবায়ে কেরাম তখন বললেন, ওয়ামান লাঈনা, ওই দুটা কাজ কি, যে দুটা কাজ করলে মানুষ আমাদেরকে লানত করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাযী ইয়াতাখাল্লা ফী তরিকিন নাসি আও ফী যিল্লিহিম, কিছু মানুষ আছে যারা রাস্তার পাশে কি করে, বাথরুম করে, মানে মলমূত্র পরিত্যাগ করে, অথবা গাছের ছায়ায় কি করে, যেখানে মানুষ একটু বসে, একটু ছায়া গ্রহণ করে, একটু আরাম করে, বিশ্রাম করে, এরকম জায়গায় কি করে, সে মলমূত্র পরিত্যাগ করে। এরকম কাজ যারা করে তাদেরকে অন্যান্য মানুষ কি করবে, লানত করবে। আল্লাহ তাআলা তাদেরকে লানত করে। এরকম কাজ থেকে তোমরা কি করো, বেঁচে থাকো। তাহলে আমরা এই সমস্ত অন্যায়মূলক কাজ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের অনেকে আলহামদুলিল্লাহ ভালো, হয়তো এক দুজন লোক ভুলগুলো করে, আমরা সবাই শুধরাই নিই। কারণ মানুষ কেন অভিশাপ দিবে? এতে মানুষের কি হয়, কষ্ট হয়। একজন ব্যক্তি যদি রাস্তার পাশে ইস্তেঞ্জা করে, এখানে মানুষ চলাফেরা করবে, গন্ধ আসবে, ক্ষতি হবে না, মানুষের কষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা দরারা ওয়ালা দিরার, তুমি এমন কাজ করবে না যেটাতে তোমার ক্ষতি হয়, তুমি এমন কাজ করবে না যেটাতে অন্যের ক্ষতি হয়। নিজের ক্ষতি করা যাবে না, অন্যেরও কি করা যাবে না, ক্ষতি করা যাবে না। এই সমস্ত কাজ আমরা করব না। দ্বিতীয় পর্যায় হচ্ছে ওযু বিষয়ক। ওযু বিষয়ক কিছু সহিহ আমল এবং কিছু বাতিল আমল যেগুলো আমরা করি, এগুলো ইনশাআল্লাহ এই পর্যায়ে আমি বলব। ওযু, এটা তো নামাজের জন্য কি, সবাই বলেন, নামাজের আগে ওযু করা কি ফরজ। ওযু ছাড়া নামাজ হবে না। নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু করা, যদি ওযু ফরজ হয়ে থাকে ওযু করা কি ফরজ। আর যদি গোসল ফরজ হয় তাহলে গোসল করা কি ফরজ। তাহলে বিনা ওযুতে নামাজ হবে না, তো হবে না। এগুলো অনেক হাদিস আছে। ওযু আমরা কিভাবে করব এটা আমরা জানি, যে ওযু আমরা কিভাবে করব। প্রথমে আমরা বিসমিল্লাহ বলবো। ওযু শুরু করার আগে কি করব, বিসমিল্লাহ। একটু খেয়াল করেন মাসালাগুলো। সহিহ সুনানুন নাসাইর হাদিস ৭৮ নম্বর হাদিস। এই হাদিসটি মুসনাদ আহমদে এসেছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকে, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা ইত্যাদি বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওয়াদ্দাউ বিসমিল্লাহ, তোমরা বিসমিল্লাহ বলে কি করো, ওযু শুরু করো। এজন্য ওযুর আগে বিসমিল্লাহ বলা কি সুন্নাত। বিসমিল্লাহ, কোন হাদিসে বিসমিল্লাহ আসছে, কোন হাদিসে বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এসেছে। কি আসছে? বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, অথবা শুধু বিসমিল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম বললেও সুন্নত আদায় হবে। এরপরে আমরা ওযু করব। প্রথমে কবজি পর্যন্ত কি করব? 3 বার করে ধৌত করব। এরপরে কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ কয়বার ধুব? 3 বার। এরপরে হাত কনুই সহ, এরপরে মাথা মাসে এবং পা ধৌত করা। এগুলি আমরা জানি। এক্ষেত্রে আমরা কিছু ভুল আমল করি, সেগুলো একটু খেয়াল করে, তাহলে সহিগুলো আপনারা বুঝতে পারবেন। আমরা যখন ওযুর আগে দোয়া বলি, যে ভুলগুলো এখন আমি বলবো এগুলো 3 ধরনের। কয় ধরনের? কিছু ভুল ওযুর আগে করি, কিছু ভুল ওযু করা অবস্থায় করি, আর কিছু ভুল আমরা ওযুর শেষে করি। কয় ধরনের ভুল? 3 ধরনের। 3 ধরনের ভুলগুলো একটু খেয়াল করে। ওযুর আগে আমরা দোয়া অনেকে পড়ি এভাবে, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, এভাবে আমরা পড়ি কিনা? আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা। হাদিসে বিসমিল্লাহর কথা এসেছে, কিন্তু এই যে লম্বা দোয়াটা আমরা বলি, এটা আমরা ছোটকাল থেকে অনেকেই মুখস্থ জানি। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হাদিসের কোন গ্রন্থে এই দোয়াটা এভাবে আসে নাই, শুধু কি আসছে? বিসমিল্লাহ, তাওয়াদ্দাউ বিসমিল্লাহ। অন্য হাদিসে এসেছে সুনান ইবনে মাজাহ, লা উযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যে ব্যক্তি বিসমিল্লাহ বলবে না তার ওযু হবে না। কোন কোন হাদিসে বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ এসেছে, কিন্তু এই লম্বা দোয়াটা বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, যেটা আমরা বলি, আমাদের কিছু কিছু গ্রন্থে ওজিফার বইতে এগুলো পাওয়া যায়। এগুলি কোনো হাদিসের কিতাবে নেই। আমাদের এগুলো কদিম জামানার মুহাদ্দিসরা তাদের কিতাবে বলছেন। বাংলাদেশের 2 জন প্রখ্যাত আলেমে দ্বীন, একজন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? আরেকজন বর্তমান বায়তুল মুকাররমের খতিব মাওলানা মুফতি আব্দুল মালেক সাহেব। ওনারা 2টা বই লিখেছেন। 2 জন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ লিখেছেন হাদিসের নামে জালিয়াতি, মানে হাদিসের মধ্যে নাই কিন্তু বলা হচ্ছে কি হাদিস, আমরা করি কিন্তু আসলে হাদিসে নাই। আর আব্দুল মালিক সাহেব যেটা লিখছেন এটা হলো এসব হাদিস নয়। এগুলো আপনারা ফেনী শহরেও পাবেন বইগুলো। সেখানে ওনারা উভয়জনেই এই বিষয়গুলো আলোচনা করেছেন, যারা এই দোয়াটা কোনো হাদিস গ্রন্থে, ওনাদের রেফারেন্স বললাম এই জন্য যে ওনাদেরকে আপনারা চিনেন বা বইগুলো আপনারা পাবেন, এগুলো বাংলাতে লেখা, সেজন্য আমরা এই ভুল দোয়াটা পড়বো না। আমরা কি পড়বো? শুধু বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন আপনারা সবাই? সবাই বুঝছেন তো? ওযুর আগে আমরা আরেকটা ভুল করি, সেটা হলো আমরা অনেকে নিয়ত করি। নাওয়াইতু আন আতাওয়াদ্দা দিয়ে আমরা কি করি? নিয়ত করি। একটা কথা মনে রাখবেন, নাওয়াইতু আন দিয়ে যত দোয়া আছে, যত নিয়ত আছে, কোনো নিয়ত হাদিস গ্রন্থে নেই। আজকের আলোচনাটা মনে হয় একটু আনকমন কথা হবে, সবার কাছে একটু মনে হবে যে হুজুর সব কি বলতেছে, একটু শুনেন। এরপরে আপনারা আমার কথা যাচাই করতে পারেন। কোনো একজন হুজুর বা কোনো আলেম কোনো কথা বললে এটা 100% কিনা, চূড়ান্ত না, ভুল হতে পারে। সেজন্য আপনারা আমার কথাগুলোকে অন্য কোনো আলেমদের থেকে, ভালো আলেম যারা অনেক বেশি গবেষণা করেন, তাদের মাধ্যমে আপনারা বিষয়টা যাচাই করতে পারেন। তো ওযুর আগে আমরা কি করি? নিয়ত করি। নামাজের আগে কি করি? নাওয়াইতু আন উসাল্লিয়া দিয়ে নিয়ত করি কিনা? আমি যেখানে, আমার বাসা যেখানে, ওখানে মাঝে মাঝে আমার সাথে মুসল্লি যারা দাঁড়ায় ওদেরকে দেখি নিয়ত করতে করতে তাকবীরুল্লাহ চলে যাচ্ছে, কিন্তু উনি কি করে? এখন ওনার নিয়ত শেষ হয়নি। অথচ কোন হাদিসে এই নিয়তগুলো নেই। এই নাওয়াইতু আন দিয়ে যত নিয়ত, ওযুর আগে, গোসলের আগে, নামাজের আগে, রোজার আগে, কোন নিয়তেই কোনো হাদিস গ্রন্থে নেই, কোনো ফিকহির কিতাবে নেই। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, এরকম আরো যত বড় বড় ইমাম, এরা কেউ এই দোয়াগুলো কখনো পড়েন নাই। নিয়ত এটা হলো অন্তরের জিনিস। কিসের জিনিস? এটা অন্তরে করতে হয়, এটা মুখে বলতে হয় না। নিয়ত এটা
করার নাম, এটা বলার বা পড়ার নাম না। বিষয়টা কি বুঝতে পারছে? নিয়ত কিসের নাম? করার নাম। অন্তরে নিয়ত করার নাম, নিয়ত মুখে বলা বা পড়ার নাম নয়। সেজন্য এই নিয়তগুলো আমরা করব না। নিয়ত মানে কি? আপনি মসজিদে আসছেন, ওযু করতেছেন, কি জোহরের নামাজ পড়বেন বা জুমার নামাজ, বাস এটাই নিয়ত। আপনার অন্তরে যেটা আছে, মুখে কিছু বলতে হয় না। কোন ফকি, পরবর্তী ফকি, ওনারা মুখে নিয়ত এগুলো তৈরি করছেন। ওনারা বলছেন যে মুখে নিয়ত করলে অন্তরেরটা দৃঢ় হয়, কিন্তু এটা প্রচলন হয়ে গেছে এখন। আমাদের ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত সুফি ছিলেন মুজাদ্দেদে আলফিসানি রহিমাহুল্লাহ, মুজাদ্দিদিয়া তরিকার যিনি ইমাম। ওনার একটা কিতাব আছে মাকতুবা, সেখানে উনি এই যে নিয়তগুলো এগুলো বলছেন যে এগুলো বেদাত হবে, এগুলো করা যাবে না। তাহলে অজুর আগে, নামাজের আগে, রোজার আগে এই নিয়তগুলো কোনো হাদিসে নেই। শুধু বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করবেন, আর অন্তরে নিয়ত আছে। এগুলো অজুর আগের ভুলগুলো। অজুর মধ্যে, অজু যখন আমরা করি তখন আমরা কিছু ভুল করি। সেটা হলো, অনেকে আমরা মনে করি অজু করা অবস্থায় কোনো কথা বলা যাবে না। কেউ কথা বলে, তুই অজু করতেছিস, কথা কেন? না, প্রয়োজন হলে অজু অবস্থায় কি করা যাবে? কথা বলা। বিনা প্রয়োজনে তো কোনো সময় কথা বলা যায় না, কিন্তু প্রয়োজনে আপনি অজু অবস্থায় কথা বললে কোনো সমস্যা নেই। অজু করতে আমরা কিছু দোয়া পড়ি কিনা? পড়ি। হাতের দোয়া, আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিন ওয়াজহা বিনুরিকা ইয়াউমা তুবাইয়িদু। নাকের দোয়া, মুখ ধোয়ার দোয়া, পা ধোয়ার দোয়া, এরকম কিছু দোয়া আমরা পড়ি কিনা? আলাদা আলাদা আমাদের অনেক আলেম ওলামায়ে কেরামও বলেন। যোগে যোগে মুহাদ্দিসিনে কেরাম স্পষ্ট করে গেছেন তাদের কিতাবগুলোতে যে অজুর মাঝখানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় যে দোয়াগুলো আমরা পড়ি, মুখ ধোয়ার দোয়া, হাত ধোয়ার দোয়া, মাথা মাসের দোয়া, পা ধোয়ার দোয়া, এগুলো কোনো হাদিস গ্রন্থে নেই। কিছু হাদিস আসছে, এগুলো সবগুলি বানোয়াট, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এগুলো তৈরি করা। আমাদের একজন বিখ্যাত ইমাম ছিলেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। ইমাম, সবাই বলেন ওনার নাম কি? ইমাম নববী রাহিমাহুল্লাহ। উনি একটি কিতাব লিখেছেন আল আজকার। হাদিসের যত জিকির আজকার পাওয়া যায়, যত দোয়া পাওয়া যায়, এর উপরে আল আজকার, এগুলো বাংলাতে অনুবাদও পাওয়া যায়। সেখানে উনি বলছেন, আম্মাদ দোয়া আলা আ'দাইল ওযু ফালাম ইয়াজিদ ফীহি শাইউন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওযু করার সময় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে যে দোয়াগুলো বলা হয়, এই দোয়াগুলো কোনোটাই হাদিসের মধ্যে এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিসে আসে না। আরেকজন ইমাম আছেন ইবনুল কাইয়্যিম, উনি একটা কিতাব লিখেছেন আল মানারুল মুনিফ ফি সহিহ ওয়াদ দাঈফ। সেখানে তিনি এই বিষয়টার বিষয় বলছেন, আহাদিসুজ যিকরি আলা আ'দাইল ওযু কুল্লুহা বাতিল। ওযুর মাঝখানে ওযুর বিভিন্ন অঙ্গ ধুইতে যে দোয়াগুলোর কথা বলা হয়, এগুলো সবগুলি বাতিল। ইমাম ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার আল আসকার কিতাবে, ইমাম ইবনুল কাইয়্যিম তার আল মানারুল মুনিফ ফি সহিহ ওয়াদ দাঈফ, জাদুল মাআদ, আল ওয়াবিলুস সাইয়্যিব, এই সমস্ত গ্রন্থে, ইমাম ইবনু হাজার তার নাতাইজুল আফকারে, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি যাইনুল লাআলিল মাসনুআর মধ্যে, হানাফি প্রখ্যাত ইমাম ছিলেন ইবনু নুজাইম আল মিসরি, উনি ওনার আল বাহরুর রায়েক গ্রন্থে। হানাফি প্রখ্যাত ইমাম ছিলেন ইমাম তাহতাবি, উনি তার হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা, মোল্লা আলী কারি তার আল আসরারুল মারফুআ, এরকম অনেক গ্রন্থে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ওযুর প্রত্যেক অঙ্গ ধুইতে যে দোয়াগুলোর কথা বলা হয়, এগুলো কোনো হাদিসে নেই। সেজন্য আমরা এই দোয়াগুলো আমরা না পড়ার চেষ্টা করব। তবে ওযু করা অবস্থায় একটি দোয়া হাদিসে পাওয়া যায়, যেটা সহিহ। এতক্ষণ তো যেটা ভুল করি এটা বললাম, তো সহিহটা জানতে হবে না, নাকি শুধু ভুল জানলে হবে? ভুল বললাম, এগুলো পড়লেন না, তো সহিহটাও তো কি করতে হবে? জানতে হবে। ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি তার আস-সুনানুল কুবরা
ইমাম ইবনুস সুন্নি তার আমালুল ইয়াউমি ওয়াল লাইলা এই দুই গ্রন্থে একটি হাদিস নকল করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযু করার মাঝে উনি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। হে আল্লাহ, আমার সকল গুনাহ আপনি ক্ষমা করে দেন, আমার বাড়িতে আপনি প্রশস্ততা দান করুন, আমার রিজিকে আপনি বরকত দান করুন। সুন্দর দোয়া না? এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর মাঝখানে কি করতেন? ওযু করতেন আর এটা পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এগুলো মুখস্থ করে নেবেন। আমার এক দুইবার বলার দ্বারা হয়তো আপনাদের মুখস্থ হবে না, পরে আমার থেকে লিখে নিতে পারেন অথবা আলেমদের থেকে লিখে নেবেন। ওযু করা অবস্থায় আমরা আরেকটি ভুল করি, সেটি হলো আমরা অনেকে যখন মাথা মাসে করি, তখন মাথা মাসে করে আমরা একটা সিস্টেম বলি যে হাতের আঙ্গুলগুলোর হাতের পিঠ দিয়ে কি করবা, এভাবে মাসে করবা, আঙ্গুলগুলো দিয়ে উপরে, এরপরে একটা সিস্টেম বলি আমরা মাথা মাসের সময়। এটা না, আপনি মাথা মাসে কিভাবে করবেন? পুরা মাথা মাসে করবেন। কিভাবে? হাত এভাবে নিবেন, আবার সামনের দিকে আনবেন, এরপরে এই শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতর, বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহির, শেষ। আঙ্গুলগুলো আর এই হাতের পিঠ এগুলো আলাদা ভাগ করার কোনো কি নেই, প্রয়োজন নাই। অনেকে বলবে, দেখবেন যে তুমি হাতের তালু দিয়ে যাওয়ার সময় যখন এভাবে করবে, এটা হাতের তালু দিয়ে করবা, যখন পিছন থেকে সামনে আনবা তখন আঙ্গুল দিয়ে, এইভাবে ভাগ করে। এই ভাগের দরকার নেই, কোনো হাদিসে এবং কোনো ফিকহির কিতাবে এটা নেই। বরং হানাফি ফকি ইবনুল হুমাম তার ফথুল কাদিরে এবং ইমাম ইবনে আবিদিন শামি তার রদ্দুল মুখতারে বলছেন যে এই বিষয়গুলো কোনো হাদিসে নেই। আমরা ওযু শেষে কিছু সহি আজকার আছে, সেগুলো পড়ার চেষ্টা করব। ওযু যখন কি করব? শেষ করব। সহি মুসলিমে এসেছে, কোন কিতাবে? সবাই বলেন কোন কিতাবে? সহি মুসলিমে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন ওযু করে, ভালোভাবে ওযু করার পরে ইয়াকুলু, সে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা সে পড়বে। বললে কি ফজিলত? উনি বলতেছেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা। তার জন্য জান্নাতের 8টি দরজার সকল দরজা কি করা হবে? খুলে দেওয়া হবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়লে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওযু শেষে এই দোয়াটা পড়লে জান্নাতের 8টি দরজার সকল দরজা কি করা হবে? আপনার জন্য খুলে দেওয়া হবে। আপনি এই 8টি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে আপনি কি করতে পারবেন? প্রবেশ করতে। সহিহ মুসলিমের 234 নম্বর হাদিস। সুনান তিরমিজিতে এই দোয়ার সাথে আরেকটু বৃদ্ধি আসছে, সেটা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। ওযুর পরে আরেকটি দোয়া হাদিসে পাওয়া যায়, সেটি ইমাম নাসাই তার আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, ইমাম ইবনুস সুন্নি তার আমালুল ইয়াউমি ওয়াল লাইলা কিতাবে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি ওযু করার পরে বলবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে তবা আল্লাহু আলাইহা বিতাবি'i, আল্লাহ তাআলা তার এই দোয়াকে মোহরাঙ্কিত করে দেন। সুম্মা হুশিরাত, এরপরে এটাকে সংরক্ষণ করা হবে তাহতাল আরশে, আরশের নিচে, ফালাম তুকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত এই দোয়াটা আর খোলা হবে না, তার আমলনামায় শুধু সওয়াব জমা হতে থাকবে। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াগুলো আমরা পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখানে আমরা একটা ভুল দোয়া পড়ি, অনেকে সূরা কদর পড়ে, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর,
ওয়ামা আদরা, এই সূরা কদরটা ওযু শেষে পড়ে, এটা কোনো হাদিসে নেই। মুহাদ্দিসিন কেরাম এটাকে বানোয়াট বলছেন। তাহলে আমরা আজকের আলোচনার শেষে সহি এবং ভুল যে আমলগুলো নির্ণয় করলাম সেগুলো কি কি একটু সংক্ষেপে জেনে নিই। আমরা যখন ইস্তেঞ্জা করব, সুন্নাহ অনুযায়ী ইস্তেঞ্জা করব, হাঁটাহাঁটি এটা এড়িয়ে চলার কি করব, চেষ্টা করব। কারো প্রয়োজন হলে তিনি বাথরুমের ভিতরে কি করতে পারেন, হাঁটতে বা গলা খা করে দিতে পারেন, বিনা প্রয়োজনে কোনো এটা দরকার নেই। ওযুর ক্ষেত্রে ওযুর শুরুতে আমরা কি বলবো, বিসমিল্লাহ বা বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, বাকি লম্বা দোয়াটা আমরা পড়বো না। ওযুর মাঝখানে প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় যে দোয়াগুলো, এগুলো আমরা পড়বো না। তবে একটি দোয়া আছে, সেটি হলো আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আর ওযুর শেষে আমরা যে তিনটি দোয়া বললাম এই দোয়াগুলো পড়ব। আমরা সবাই সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর বললেন অমুকটা হাদিসে নেই, অমুকটা রাসূলুল্লাহ সাল্লাম বলে নাই, তো বললে কি সমস্যা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে কোনো দিন হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? দিন মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অথবা ওনার থেকে উনি যেটা করেন নাই সেটা আমাদের করার কোনো প্রয়োজন নেই। একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই আর আপনি ওনার দিকে নিসবত করে হাদিস মনে করে এই দোয়াটি পড়তেছেন, এটা কিন্তু অনেক বড় গুনাহের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছা করে আমার নামে কোনো বানোয়াট কথা বলবে, কিয়ামতের আগেই সে তার জন্য জাহান্নামে একটি ঘর নিজে সে তৈরি করে নিল। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন কোন দোয়া, এমন কোন কথা বলা যাবে না যেটা তিনি নিজে বলেন নাই, যেটা তিনি নিজে করেন নাই। বিষয়টাকে বুঝতে পেরেছেন? তাহলে আমাদের আমলগুলো কার তরিকায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে। বিষয়টাকে বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।